নমস্কার বন্ধুরা, এই যে যাচ্ছি গুনগুনের আজকে ডাক্তার আছে তো যাচ্ছি। আমার না ঠিক ঘুম থেকে উঠে দেখি গলাটা কেমন একটা ধরেছে, ঠিক আছে, গলার একদম কেমন একটা আওয়াজ, নিজেরই বাজে লাগছে একদম কথা বলতে। এই যাচ্ছি, ওমা তোমার চোখ থেকে কত চুল পড়েছে গো, এখানে দেখতে পেয়েছি। তাকাতে পারছো না তো রোদে, তুমি তাকাতে পারছো না। এটা আমার রাইট সুর। আমার গলার কি হাল হয়েছে, গলাতে কোনো আওয়াজ বেরোচ্ছে না। এই ঠান্ডা গরমে না গলার আওয়াজ পুরো গেছে। আজকে এখন হচ্ছে গরম, এই যে চলছি। হ্যাঁ, এই সপ্তাহটা বেশ ভালোই গরম আছে, ঠিক আছে। আর যাব এখন ওর ডাক্তার, যেটা ওই যে বোটক্সের ডাক্তার, ওর কাছে যাচ্ছি। যেটা বলছিল না বোটক্স করাতে হবে, তো ওই ডাক্তারের কাছে যাচ্ছি এখন। এতদিন পরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেল। মানে এখানে ডাক্তার না হুড়হাট করে ডাক্তার দেখানোও যায় না, জানেন তো। মানে ওর অনেক যেতে হবে। ধরুন প্রথমেই আমরা বোটক্সের কাছে যেতে পারতাম, সেটা না, আগে যেতে হবে প্রাইমারি ডাক্তার। প্রাইমারি ডাক্তার একজনকে ইএনটির কাছে পাঠালো, ইএনটি থেকে আবার ওই ইএনটি আবার দেখলো, ইএনটি আবার রেকমেন্ড করলো বোটক্সকে। ও পাগল হয়ে যায়। এইভাবে ছুঁড়ে ছুঁড়ে রাখো না, দিয়ে বোতলগুলো না বসে না ঘরে, ঢল ঢল করে জলগুলো ওই জন্য পড়ে। তো কবে থেকে চলছে চলছে চলছে, এতদিনে ও পাওয়া গেল। দেখা যাক কি হয়। আমার গলাটা পুরো ধরে গেছে, পুরো ধরে গেছে। কিছু মনে করবেন না, গলা থেকে আলাদা সাউন্ড বেরোচ্ছে, মনে হচ্ছে অন্য কেউ কথা বলছে। তো যাই হোক, তোমাকে বকার সঙ্গে সঙ্গে ও সুব্রতকে কখন থেকে কি একটা কাজ করতে বলছি, ও বোতল টোতলগুলো ধুতে বলছি। গুনগুনের খাবার বসে আছে, টিভি দেখছে, ওই খবর দেখছে। আমি একটু চেঁচিয়ে বললাম, বলে যাও না, ওই ধুয়ে নিয়ে এসো, ব্যাস। দেখলো সঙ্গে সঙ্গে কাটাস করে হয়তো সুব্রতই বললো। আমার কিন্তু মনে হয়নি, বলে আমাকে বকেছো না, ওই জন্য হচ্ছে। বকা বলতে কি, ওই একটু জোরে একটা কথা, যাও না একটু বোতলটা ধুয়ে নিয়ে এসো না। আর তাড়াহুড়োর সময় না ভালো লাগে না, নিজে তাড়াহুড়ো করছি তো, আর বসে বসে তখন খবর দেখছি। বেচারা টিভি দেখার টাইমও পায় না, একটু দেখছিল। আর আমি এদিকে সামলাতে পারছিলাম না, গলাটাই মানে টাক করে এই হলো। জোরে কথাও বলা যাবে না, বয়স হয়ে গেছে, এসব আর নিতে পারছে না, বুঝতে পেরেছেন। উঠে যাই, 1টার সময় আছে অ্যাপয়েন্টমেন্ট। তো এটা নতুন ডাক্তার, নতুন ডাক্তারের কাছে যেতে গেলে না আবার 15 মানে যা টাইম দেয় তার 15 মিনিট আগে যেতে হয়, কেন অনেক না কাগজের কাজ থাকে। যে কোনো নতুন ডাক্তারের কাছে গেলে প্রথম যখন যাব তখন অনেকগুলো কাগজ, এই হচ্ছে তাড়াহুড়ো করে বেরোনো, জানেন তো। আমার ফোন নিয়ে আসেনি, ওর ফোন নিয়ে আসেনি। আমি তাই জন্য বেরোনোর সময় ভাবছি, আমি কিছু ওটা না আমি ছেড়ে দিয়ে যাচ্ছি, কিছু ওটা। আর রাইটাও সামনে বসে থাকে না, ওর সামনে থেকে ঢোকাটাও মানে ঘর থেকে বেরোনোটাও না খুব টাফ হয়ে যাচ্ছে আমার। পুরো দরজার সামনেটা বসে থাকে, আর পুরো মুখটুক ওর চুন হয়ে যাবে, চিৎকার করবে, কেমন করবে, ছটপট ছটপট, যেন ওকে নিয়ে যেতে, মানে নিয়ে যেতে না, আমি আটকে যাই। সুব্রত গুনগুন গেলে ওর কোনো অসুবিধা নেই, আমি কোথায় যাচ্ছি, ওটার খুব কষ্টকর। এতে কি করবো, যেতে তো হবে না। গুনগুন বসছে, গুনগুন কিন্তু তাকিয়ে আছে। আজকে তো গুনগুনকে স্কুলও পাঠাইনি, সব না ফুল টুল শেষ হয়ে গেছে, এখন বাগানগুলো একদম খাঁ খাঁ করছে। ফুটেছে আমাদের, যেহেতু অনেক ফুলের গাছ বলে হয়তো একটু একটু ফুটেছে, কিন্তু সবার বাড়িতে তো কিছু না কিছু ফুলের গাছ থাকে, তো দেখা যাচ্ছে না খুব একটা ফুলের গাছ। সব যেন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে সব ফুলের গাছ টাছ। আমার আবার না গার্গেল করলে না গলা চিড়ে যায়, জানেন তো। এই যে ধরুন একটু গলা বসে গেছে, আমি একটু গার্গেল করব, আমার আরো গলা চিড়ে যাবে। আমার একটু ফ্যারেঞ্জাইটিস
ভয়েসের ধাত আছে। তো আমার না মানে অনেকে দেখবেন কি সুন্দর গার্গেল টার্গেল করতে পারে, আমি একদম করতে পারি না গার্গেল। ও বসে বসে এদিক সেদিক করে দেখছে। এখানে আমি কোনোদিন দেখলাম না কোনো রাস্তায় বেরিয়ে যে কাজ হচ্ছে না, রাস্তা ঝাঁ চকচক, তাও দেখবেন এরা মানে কাজ করেই যাচ্ছে, কাজ করেই যাচ্ছে। সারা বছর এরা রাস্তার কাজ করে, গাড়ি চালিয়ে কিন্তু সুখ আছে। আর বমি পায় না, ওই জন্য আর বমি পায় না, জানেন তো। রাস্তায় যত জার্কিং হবে শরীর তত ক্ষতি করে না, বমি টমি পেয়ে যায়। তো রাস্তা গাড়ি চালালে কোনো জার্কিংই হয় না। রাস্তা এখানে সুন্দর, সারা বছর দেখবেন রাস্তা তৈরি করছে, রাস্তা তৈরি করে যাচ্ছে। মানে তৈরি বলতে যেই রাস্তাটা তৈরিও আছে, এমনি নতুন রাস্তা তো এদের তৈরি হয়, যেই রাস্তাটা আছে সেই রাস্তাটা সারাক্ষণ মেরামত। আপনি যে হাইওয়ে দিয়ে যান না, রাত্রেবেলায় যদি যান, আমরা অনেকবার গুনগুনকে নিয়ে যাই তো হসপিটালে, রাত্রেবেলায় তখন এদের যেন কাজ বেড়ে যায়। দিনের বেলায় কাজ করে, আর রাত্রেবেলায় আরো বেশি। লিখে দেবে দূর থেকে, সব লেখা থাকবে যে এই রোডে কাজ হচ্ছে, অন্য রোড চেঞ্জ করে যাওয়া। মানে সেফটিও ওরা খুব মানে দেখাচ্ছে। আর এটা সেই মানে সামনে যেটাতে যায় হসপিটালটা, ওখানে আবার গুনগুনে আর একটা ভালো খবর হচ্ছে, ওই অ্যানলুরির যে হসপিটালটা যায় ডাউন টাউনে, এখানে কি হয়, প্রত্যেকটা হসপিটালের ভিতরে না অ্যানলুরির হচ্ছে শাখা দেওয়া রাখা আছে। মানে ওই যে কোনো ডিপার্টমেন্ট একটা মানে খোলা আছে, যে প্রত্যেকটা হসপিটালে একটা জায়গা, ছোট্ট করে জায়গা রেখে ওটা অ্যানলুরির সঙ্গে কানেকশন আছে। অন্য হসপিটাল তার মধ্যেও অ্যানলুরির একটা শাখা আছে এখানে এইরকম। কিন্তু সোমবারকে যেখানে আগে থাকতাম না, ওখানে অ্যানলুরিরই পুরো একটা হসপিটাল হয়েছে। কিন্তু ওদের ওই যে যেটা ওটি টুটি হয়, মানে বড় বড় কাজগুলো হয় না, কিন্তু ডাক্তার বসছে পুরো হসপিটালটা জুড়ে। বেশ ভালো হয়েছে এটা আমাদের। তো গুনগুনে যেটা লাংসের ডাক্তার, মানে সেই এই অ্যানলুরিতে এসছে, তো ফোন করেছিল, তো আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আমাদের কবে, হ্যাঁ ডিসেম্বরে, আমি অক্টোবর বলছি, ডিসেম্বরে আছে, কিন্তু ঠান্ডা সেই সময় পড়বে। তো সেই ডাক্তারের কাছে যেতে পারবো, ভালোই হবে। আর এটা অনেকটা কাছে, সোমবার তো আর হাইওয়েতে উঠতে হবে না। যদি বরফ টরফ পড়লেও মানে এমনি চালিয়ে নিয়ে যাওয়া যাবে। হাইওয়েতে না বরফ পড়লে না চালাতে খুব ভয় লাগে, বরফের সময় তো গাড়িটা চালাতে খুব ভয় লাগে। এই যে গুনগুনের ধরুন কেমন কি খরচ টরচ, হসপিটালে থাকলে কেমন খরচ, হ্যাঁ ওটা নিয়ে একটা ভিডিও আমি করব ডিটেলসে। কেমন এখানে মানে মেডিকেল সিস্টেমটা এখানে কেমন কি, একটা ভালো মতন ডিটেলসে আমি ভিডিও করব। তো এগুলো অনেকের কোশ্চেন থাকে, পড়া আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, প্রত্যেকের, মানে একবার দুবার নয়, অনেকবার কমেন্ট। আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে। আমার হাজবেন্ড তো সারাক্ষণ বলে, তুমি তো কমেন্টের মধ্যেই তোমার চোখগুলো ঢুকিয়ে রাখো সারাক্ষণ। তো আমার ভালো লাগে কমেন্ট পড়তে, কিন্তু এই যে উত্তরটা দেব টাইম লাগে একটু, আমার সময় সাপেক্ষ করে বসতে হয়। তো তাই এমনি ভিডিও করছি যেতে আসতে, সেগুলো তো আর এরকম না, সেগুলো বলতে হবে ডিটেলসে। আমি সেটা নিয়ে একটা ভিডিও করব, কেমন কি এখানে খরচ। গলাটা দেখেছেন কেমন অবস্থা, মানে ভিডিও শুনলে বুঝতে পারবেন যে গলাটা ভেঙেছে। আর গার্গেলও করা যাবে না আমার, আজকেই ভেঙেছে। তো ডাক্তার কি বললো জানাবো। তো চলুন, এখন আমি হসপিটালে রাস্তায় চলে এসেছি। আর 2-3 মিনিট মতো লাগবে, 1টার সময় অ্যাপয়েন্টমেন্ট। তো আমরা ওই 15 মিনিট আগে ঢুকতে হবে, 15 মিনিট আগে ঢুকে যাব। এমনি যদি 1টার সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট থাকতো, আমরা 1:05-এও যদি যেতাম কোনো অসুবিধা ছিল না। কিন্তু আজকে প্রথম দিন, তো আজকে প্রথম দিন মানে প্রত্যেকটা ডাক্তারের কাছে যেদিনকে আমরা প্রথমে, সেই দিনটা হচ্ছে একটু তাড়াতাড়ি যেতে হয়। 15 মিনিট
দিস্তা লিখতে হয়, একই জিনিস, মানে আগের ডাক্তারের কাছে সেই একই লিখতে হয়, এই ডাক্তারের কাছে। আর ওদের কাছে অলরেডি এইসব ডকুমেন্ট আছে, তাও একবার ওরা মানে করে দেখে রাখে, লিখতে হয় ওদের কাছে কি ওষুধ খায়, কি ব্যাপার না ব্যাপার, মানে সেই কবে থেকে শুরু হয়েছে, কি হয়েছে, সেগুলো আবার আজকে আবার জিজ্ঞেস করবে, ডাক্তারই জিজ্ঞেস করবে, ওটা লিখতে না। লেখাটা হচ্ছে অন্য কিছু, মানে আমাদের হিস্ট্রিতে কার কি আছে, এ আছে, আমাদের মানে প্রচুর দিস্তা লিখতে হয়, ওটা একটা মানে ঝামেলা। গাড়ি দেখছে বসে বসে, শুধু ঘাটটা না এদিক হবে এদিক হবে, এদিক হবে এদিক হবে, পেন্ডুলামের মতন এদিকে একবার ঘুরে যাবে, ওদিকে একবার ঘুরে যাবে। খুব মজা পায় ও গাড়িতে বসতে। আর সকালে যে বাসে যে যায়, মানে খুব মানে দেখবে ওই যে অ্যাটেন্ডেন্টকে একবার দেখে নেবে, নার্সকে একবার দেখে নেবে, ড্রাইভারকে একবার দেখে নেবে। ড্রাইভার তো নিচে নেমে আসে, ওই মেন হচ্ছে থাকে ওঠানোর সময়, তো নেমে আসে। এবারে হচ্ছে ড্রাইভারটা হচ্ছে বয়স্ক, মানে এখানে কিন্তু বয়স্ক মহিলা, এখানে কিন্তু মহিলারাও না খুব বাস চালায়, খুব স্কুল বাসগুলো তো প্রচুর মহিলারা চালায়, প্রচুর। হ্যাঁ, বয়স্ক মহিলারা। আবার রাস্তাঘাটে যে যত স্কুল বাস যায় না, আমি মনে হয় 10টা যদি স্কুল বাস দেখি, তার মধ্যে 7টা হচ্ছে মহিলারা চালায়, বয়স্ক মহিলা। আবার মানে গুনগুনকে যে নিতে আসে একদম বয়স্ক। আর এখন মেঘলা, মানে আকাশটা কিন্তু পরিষ্কার আছে, কিন্তু কেমন একটা মেঘলা টাইপের। এটা কি বলে মেঘটাকে? মেঘলা তো নয়, এটা কি বলে বলো তো? ভুলে যাচ্ছি। ঘোলাটে, মানে বাংলা কথা, অত সারাক্ষণ বাংলা কথাই বলি, কিন্তু কোথায় আর, মানে দুজনের মধ্যেই সারাক্ষণ ধরুন ভাষা আদান প্রদান হয়। এবার না মানে ভাষাগুলো না অনেকটা না হারিয়ে যাচ্ছে। এটা হচ্ছে, হ্যাঁ, এইখান থেকে যেতে গেলে না, এটা কিন্তু মন্দির, মানে এটা মানে দুর্গা মন্দির আছে না, মন্দির আছে ওখানে। আমরা কোনোদিন যাইনি, জানি না। কেননা আমি এইটা কেন বললাম জানেন তো, দুর্গা পুজোর সময় না এখানে লেখা থাকে জয় মাতাজি বলে, ওই জন্য আমার মুখ থেকে বেরিয়ে গেল। কিন্তু ওই দুর্গা পুজোর সময় এখানে বেশ বড় করে লেখা থাকে জয় মাতাজি বলে, আর সেই জন্য মনে হলো যে হয়তো দুর্গা মন্দির আছে ভিতরে। কোনোদিন ঢুকিনি অবশ্য। ছোট না কেমন করে গরমকালটা কেটে গেল বুঝতেই পারলাম না। গুনগুনের এত শরীর খারাপ চলছিল, তো গরমকালটা যে কিভাবে কেটে গেল, কোথাও ঘুরতে যেতে পারলাম না জানেন তো। একটা যে আমরা বেশি দূরে তো কোথাও যাই না, 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মানে ডিস্টেন্সে আমরা মোটামুটি ঘুরি কাছাকাছি যত। এবারে কোথাও যাইনি, কোথাও না, বাস এই বাড়িতেই। আর একটা এসছে সেই পাখি, তার দিকটাও ভাবতে না মানে বাইরে যেতে আর ইচ্ছাটাও কমে যাচ্ছে পরপর। ও যে এই যে বেরিয়ে এলাম না, কিচ্ছু খাবে না, জলও খাবে না, ফলও খাবে না, সবজিও খাবে না, দানাও খাবে না। এক জায়গায় এরকম ঘট হয়ে না, এরকম মানে কেমন একটা গোল হয়ে, এইরকম বড় পাখি সেই ছোট হয়ে এইটুকু হয়ে যাবে, সে ফুলেই যাবে সাইডটা দিয়ে, চাপটা হয়ে বসে থাকবে। রাগ এরকম করবে, রাগ রেগে। আমার না ভুল হয়েছে জানেন তো, মানে একটা পাখি নিয়ে আসা না, 2 বোন বা 2 ভাই নিয়ে এলে মনে ভালো হতো। জোড়া না, মানে হয় 2 বোন নয় 2 ভাই। এটা ডিম দিলে না খুব মুশকিল হয় তখন। আর আমরা অত এক্সপার্টও নেই, কিন্তু একটা ওর সঙ্গী থাকলে, যে কোনো সঙ্গী, ওর রাই তো আমাদের ঘরে মেয়ে, ওর একটা বোন টোন থাকলেও ভালো হতো, তাহলে কি 2 একসঙ্গে থাকতো, অত হতো না। এই যে বাইরে বেরিয়ে এসছি এখন আর চিন্তা হতো না। দেখি ওরা নিজেদের মধ্যে খুব খেলে।
নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো মনে পড়ে গেল, সব আমার যত ক্রকারি সেট না সব নিচে দিয়ে এসছে, জানেন তো। ক্রল স্পেসে, আর ক্রল স্পেসে যাওয়া মানে কি বলবো, একটা বেলা ভেবে তারপরে যেতে হয়। ক্রল স্পেসে যাওয়াটা খুব টাফ আমাদের, ঠিকঠাক সিঁড়ি নেই, আর ওটাতে যেতে আসতে খুব কষ্ট। আর সব ক্লজেটের মধ্যে দিয়ে যাতায়াত রাস্তা, ক্লজেটে সব জিনিসপত্র টেনে তারপরে রাস্তা করে তারপরে আবার যে এতে মানে একটা বেলার ব্যাপার। আমার সব ক্রকারি সেট নিচে নেমে গেছে, না আবার সেদিন বলছে আরো কি বাকি আছে বলো তো, দিয়ে আসি। মেয়েদের কোনো ক্রকারি সেট দিলে হাত থেকে বেরিয়ে যায়, কেমন অস্বস্তি হয়, আমার এখন অস্বস্তি হয়। সেদিন লোকজন এসছে, কিছু ক্রকারি সেট ছিল একটু নতুন নতুন টাইপের, সেগুলো সব নিচে চলে গেছে। আর হয় না, অনেকবার লোক এলে কি একটু চেঞ্জ করে করে দিতেও ভালো লাগে, সেই একই রকম দেওয়া হচ্ছে। তো সব নিচে আমার চলে গেছে, তো খুব রাগ উঠছে এখন। সেই লিফটটা দেখলাম, সুব্রতা একবার বললো দাঁড়াও, আমি না একটা মানে কি বলতো এমনি পাটাতন টাইপের থাকবে আর লিফট টাইপের, মানে ওটা ওই অ্যাকচুয়াল লিফট নয়, এটা সেই জিনিসপত্র নিয়ে মানে গ্যারেজে ট্যারেজে এ করে, জাস্ট উপর নিচ হয় এরকম। ওই এগুলো বেশি ইউজ হয় ওয়ালমার্টে বেশি ইউজ হয়। জিনিসপত্র নিয়ে ধরুন উপরে জিনিস রাখতে হবে, ওটাতে উঠিয়ে নিয়ে রেখে দিল। তো সেই রকম হচ্ছে, ও বলছিল, বলে দাঁড়াও আমি লাগিয়ে দেবো, ওটাতে তোমার হাঁটুর অবস্থা খারাপ লাগবে না, উঠতে নামতে তোমার অসুবিধা হবে না। যা হাল, নামতে আমার প্রচুর পা ব্যথা করে। আমাদের এই যে গ্যারেজে যে লিফটটা লাগানো হয়েছে, ওটা মেল লাগানোর কথা ছিল, আমাদের ইচ্ছে ছিল ক্লজেট ওই ক্রল স্পেসে লাগানোর মানে ইচ্ছে ছিল। এখানে তো প্রচুর টর্নেডো হয়, যখন হয় না মানে খুব ভয় লাগে, তখন কি করব খুঁজে পাই না। কিন্তু গুনগুনকে নিয়ে কোথায় যাব, তখন আমাদের মাথায় এলো যে একটা লিফট লাগিয়ে নিই, নিচে মানে এই হবে, সুবিধা হবে। সেটা লাগানো গেল না, ঘর টোর পুরো ভেঙে করতে হবে, গ্যারেজে লাগালাম। গরম নয় ঠান্ডা নয়, একদম বেশ সুন্দর, দেখুন ওয়েদারটা। চলে এসছে, এই যে হসপিটাল দেখা যাচ্ছে, এটা হসপিটালের বাঁকে মুড়ে যা কি বাঁকে মোড়া হয়ে গেছে, না তাই তো, বাঁকে চলে এসছে, হসপিটালের বাঁকে চলে এসছে। এইসব স্কুল এলাকাগুলোতে সব মেশিন বসানো থাকে, যে কে কত স্পিডে গাড়ি বেরিয়ে চলে যাচ্ছে সেটা পরে মানে করবে, ফাইন করবে। এইসব জায়গায় স্কুল জোন দেখা যাচ্ছে। এখানে আর একটা জিনিস জানেন তো, খুব সুন্দর, ধরুন কোনো জায়গায়, ধরুন এই এলাকার মধ্যে কেউ ধরুন বোবা কালা, ঠিক আছে, বোবা কালা, ওরা তো আর কিছু করতে পারবে না, বলতে পারবে না, ডাকতে পারবে না। তো সরকার থেকে না ওই রাস্তার ওই মোড়টাতে সাইন দিয়ে দেয় যে এখানে একজন বোবা কালা আছে, তো ড্রাইভার যেন সতর্কভাবে গাড়ি চালায়। এটা প্রত্যেকটা জায়গায়, যদি কোনো জায়গায় বোবা কালা থাকে, ওই একটা সাইন থাকে বোবা কালার, মানে এখানে আছে, তো সাবধানে গাড়ি চালাতে হবে। তো সেই জায়গাটা কিন্তু মানে স্পিড লিমিট খুব মানে সতর্কভাবে গাড়ি চালাতে হয়। এখানে মানে যে জায়গাটা থাকবে বোবা কালা, সেই এই গলিতে থাকবে, এই গলিতে একটা সাইন, ওই পরের গলিতে যদি থাকে পরের গলির জন্য আর একটা সাইন, মানে যে ঘরের সামনে হয়তো একটু দূর থেকে সাইন দেওয়া থাকে, মানে এদিক থেকেও দেখা যাবে, ওই দিকেও আর একটা সাইন থাকবে, দুদিকে দুটো থাকে। ওই দিক দিয়ে গাড়ি এলে সে দেখবে, আবার এই দিক দিয়ে গাড়ি গেলে সে দেখবে। তো সেই মানে বেশ ভালো ওটা, জানেন তো, ওটা সরকার থেকে করাতে হয়, সরকার থেকে করিয়ে দেয়, ওটা রাস্তায় লাগিয়ে দিয়ে যায়। তো আমরা চলে এসেছি যে হসপিটালে
চলে এসেছি। এটা নর্থ ওয়েস্টার্ন মেডিসিন। ও বাবা, কত হসপিটালের নাম যে মনে রাখতে হয় না। সেন্ট্রাল দুপেজ, নর্থ ওয়েস্টার্ন মেডিসিন, সেন্ট্রাল দুপেজ। এই হসপিটালটা বিশাল বড় এলাকা। তাতেও এটা কিন্তু ওর শাখা, মানে মেন হসপিটাল কিন্তু এটা নয়। এখানে কোনো বড় কেস থাকলে এটা নেয় না, এটা জাস্ট সামলানোর জন্য। ঠিক আছে, এর যে মেন হসপিটাল আছে ডাউন টাউনে, বাবা কি বিশাল হসপিটাল। যেমন অ্যালুরির যেমন থাকে, অ্যালুরির যেমন চারিদিকে আছে, মেন হচ্ছে আছে এতে ডাউন টাউনে, তেমনি হচ্ছে এটাও তাই। চারিদিকে মানে এই হসপিটালটা আছে, তার হচ্ছে মেন শাখা, মেন যে হেড আছে ওইখানে। চলে এসছি, নামবো। গুনগুনের আজকে না প্রথমে যখন আমরা এলাম তো নার্সের সঙ্গে কথা হয়, তো প্রথমে তো ডিরেক্ট ডক্টরের সঙ্গে কথা হয় না, ওই মানে পরপর ধাপে প্রথমে বসতে হবে, পেপার বক্স করতে হবে, তারপরে নার্স আসবে, নার্সের সঙ্গে কথা বললাম, নার্স সমস্ত বৃত্তান্ত নেবে, তারপরে নেয়ার পরে ডাক্তার আসবে। ঠিক আছে, তো যখন নার্সের সঙ্গে কথা বলছি, নার্স বলে আজকে তো বোটক্স হবে না, আজকে জাস্ট মানে ডাক্তাররা তোমাদের সঙ্গে কথা হবে। বলে আবার সেই ঠান্ডা পড়ে যাচ্ছে, আবার কবে বোটক্সের অ্যাপয়েন্টমেন্ট পাবো, এই সব মাথার মধ্যে চলছিল। তারপরে হলো ডাক্তার দেখতে এসছে, মানে নার্স বেরিয়ে চলে গেল, এই কথাগুলো বলে বেরিয়ে চলে গেল। তখনও আমরা জানি না, কিন্তু দিয়ে নার্স এলো, ডাক্তার এলো, ডাক্তার এসে বলল যে না আজকেই বোটক্স করব, আর সমস্ত কিছু দেখলো বলে, দিয়ে ওকে জাগালো। ও তো জাগে না, ওর মতন করে থাকে। তারপরে আমি আবার ডাক্তারকে বললাম ওর একটা জাগানোর একটা মেডিসিন আছে নাকি। ডাক্তারটা খুব ভালো, ইন্ডিয়ান ডাক্তার, অঞ্জলি বলে। তো বলে যে কি, আরে দাঁড়ান ওকে একটা গান শোনাতে হবে, তারপরে ওর জাগে। তা সিনচানের গানটা শোনালাম, দিয়েই চোখ বড় বড়। দিয়ে ডাক্তার বলে বাহ, এটা তো তোমাদের খুব ভালো, এইদিকে চোখ ঘোরাতে বলছে, ওইদিকে মানে ওই ভিডিওটা এদিক ঘোরাতে বলছে, ওদিক ঘোরাতে বলছে, মানে ডাক্তারই বলছে ওই 50-এর ঘরে। 60-65 বলছো, আর মাস্ক পরা ছিল তো বোঝা যাচ্ছে না। তো এইসব ছুঁচ টুচ ফোটানো হয়ে গেছে। ওই যে দাঁড়া দেখাচ্ছি যে দাঁড়ান, দেখতে পাবেন হয়তো। এই যে দেখুন, এই যে দেখুন, এইখানে একটা দাগ দেখা যাচ্ছে, আর একটা কোথায় যেন, এই যে এইখানে একটা। হ্যাঁ, তো বললো যে ও কি খুব ছটফট করবে, মানে ছুঁচ ফোটাতে গেলে ও কি খুব ছটফট করবে? আরে না, ও তো করে না, ছুঁচ ফোটালেও ও বুঝে কিছুই বলে না। এই যে এইখানে একটা দাগ, এই যে এই দাগটা। তো এরকম 4টে মোট দিল, 4টে দিল, বললো যে একদম অল্প ডোজ দিয়ে স্টার্ট করছি, প্রথমে দেখি ও কতটা টলারেট করতে পারে, তারপরে আস্তে আস্তে ডোজ বাড়াবো। তো আমরা ভাবছি যদি এই ডোজে হয়েই যায় তাহলে ভালো, আর বাড়াতেও হয়তো হবে না, দেখা যাক। 3 মাস পরে আবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তো 3 মাস পরে আবার আসবো। তো ডাক্তার বললো এটা কিন্তু 3 মাস অন্তর করতেই হবে এটা। বলে হ্যাঁ আমরা তো জানি, আমাদের ইএনটি বলেছিল। তো যাই হোক, আর এই প্যাচটা লাগাতে হবে না বলছে ডাক্তার, বলছে আমার তো মতে এই প্যাচটা না লাগালেই ভালো, ড্রাই করে দেয় না ওকে। তো 3 মাস অন্তর করতেই হবে এইটা। বোটক্সটা বললো যে স্টার্ট হয়ে গেছে, আবার ওর ডিসেম্বরে 23 তারিখে আবার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে ডাক্তার। আর নার্সটা যেভাবে বললো যে আজকে স্টার্টই হবে না, মানে এমনি কথাবার্তা হবে, তখন মনটা খারাপ হয়ে গেল যে আবার কবে অ্যাপয়েন্টমেন্ট দেবে, আবার কথা বলা হবে, এমনি মেয়েটা কষ্ট পাচ্ছে। তো না, ডাক্তার বললো না আজকেই আমি বোটক্স করিয়ে দিচ্ছি। তো যাই হোক, স্টার্ট করে দিয়েছে, এটা ভালো। আর ডাক্তারটা খুব কথাবার্তাটা খুব ভালো, মানে হাসি খুশি। এখানকার ডাক্তারদের না দেখে ভয় লাগে না,
কথাবার্তা এদের হয়তো এটাও ট্রেনিং থাকে যে পেশেন্টের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। এটাও হয়তো এদের মধ্যে থাকে। ডাক্তার থেকে নার্স থেকে আজ পর্যন্ত শুনলাম না কোনো গলা উঁচু করে কারোর কোনো পেশেন্টের সঙ্গে কথা বলেছে। মানে এত ভালো না, ডাক্তারগুলোর সঙ্গে কথা বললেই না মন যেন ভালো হয়ে যায়, জানেন তো, মনটাই ভালো হয়ে যায়। একটা মনের ব্যাপার থাকে তো, জানেই তো পেশেন্টগুলো সব হচ্ছে মানসিকভাবে বিধ্বস্ত। পেশেন্ট কেন, পেশেন্টের বাড়ির লোক কেন, আর ডাক্তার যদি সেখানে যদি উল্টো পাল্টা ব্যবহার করে না, খুব খুব কষ্ট হয়ে যায়। ডাক্তার বলে, আর গুনগুনের এমনি ভালো নাম সোম ডাক্তার, আর ডাক নাম ওর হচ্ছে গুনগুন। তো বলে বাহ, তোমার নাম তো খুব সুন্দর, আমি আমার ভাবছি আমার মেয়ের নাম গুনগুন দিয়ে দেবো। তার মেয়ে আছে, বলে আমি ভাবছি আমার মেয়েটার নাম গুনগুন দিয়ে দেবো। এইরকম ডাক্তারটা খুব ভালো, খুব ভালো। বলে তোমাদের দেখেই মনে হচ্ছে তোমরা মেয়েটার জন্য অনেক কিছু করো, আর অনেক মানে সারা লাইফটা তোমরা মেয়ের পিছনে দিয়ে দিয়েছো। এরা ডাক্তারগুলো তো দেখে এই করে। জিজ্ঞেস করলো আমাদের আর কোনো ইস্যু আছে কিনা, না আমরা ডেডিকেট করেছি গুনগুনকেই। তো বললো যে হ্যাঁ বোঝাই যাচ্ছে। বলে দেব গুনগুনকে বলছে তুমি লাকি, এরকম মা বাবা পেয়েছো, তুমি লাকি। গুনগুনকে বলে যাচ্ছে, গুনগুন বুঝুক না বুঝুক ডাক্তার মোটামুটি বলে দিল তুমি লাকি, এরকম বাবা মা পেয়েছো। আমরাও লাকি, এরকম সন্তান পেয়েছি, জানেন তো। সত্যিকারে আমরা এটা মানে এ থেকে বলছি না, লোক বলবে হ্যাঁ তোমাদের তো কোনো উপায় নেই এটা বলা ছাড়া, কিন্তু না, আমরা মনে করি গুনগুন আমাদের অনেক লাখ ভালো যে গুনগুন আমাদের কাছে এসছে। ভগবান না স্পেশাল জিনিস সবার কাছে পাঠায় না, এটা হচ্ছে আমাদের বিশ্বাস। হ্যাঁ, তো ভগবান হচ্ছে তার মানে যেগুলো ভালো, যাদেরকে ভালোবাসে তাদেরকে চুজ করে কার কাছে পাঠাবো। আর আমরা তো ভাবি যে গুনগুন আমাদের সন্তান না, ভগবান এসছে ভগবানের সেবা করা। আমি কিন্তু সত্যিকার মেয়ে ভাবা অনেক আগে ছেড়ে দিয়েছি। আমার কাছে ও হচ্ছে ভগবান এসছে তার সেবা নিতে, আমি ওইটাই ভাবি, আর ওই ভেবেই আমি ওর সেবা করি। ঠাকুর পুজো থেকে আমি ঠাকুর পুজোও করি, ঠাকুর পুজো মানে সে লোকে একদম মন্দিরের মধ্যে যে পড়ে থাকে তা নয়। আমার ঠাকুর হচ্ছে মনের মধ্যে, আর গুনগুনের কাছে আমি সেটাই ভাবি যে আমার মানে আমি ঠাকুরের সেবা করছি। এই সেবাটা থেকে যেন আমি এক সেকেন্ডও যেন মানে আমি নিজের কাছে নিজে যেন না হই যে আমি এটা করলাম না, আমার ওই জায়গাটা যেন আমি যেন না করি কোনোদিন। ওইটা আমার মনের মধ্যে সবসময় থাকে যে আমি না, ওর কাজটা যেন আমাকে ঠিকঠাক করে করতে হয়। ওর কাজ আমি কোনো সময় না মানে 10 মিনিট হয়তো এদিক সেদিক বাইরে গেলাম বা কিছু করলাম, হয়তো এমন সিচুয়েশন পড়লাম 10 মিনিট, কিন্তু তার থেকে আমি বেশি মানে এদিক সেদিক করি না। ওর পুরো কাটা ধরা মানে টাইম ধরে ধরে ওর পুরো কাজ করি আমি, এত বছর ধরে সমানে করে আসছি। সুব্রত আবার সব র্যাপ ট্যাপ কিনেছে, খাচ্ছে, ওর খিদে পেয়ে গেছে। আমি এই যে এইটা খাবো, এই যে এইটা আমি নিয়েছি, এখনো খাইনি, ভিডিওটা বন্ধ করলে খাবো। আর ওখানে বসে খাওয়ার না টাইম হলো না। সুব্রত বলে আমার গিয়েই মিটিং আছে, তুমি তাড়াতাড়ি করো, আর এখানে খেতে হবে না, তুমি ওখানে মানে বাড়িতে চলো। ঠিক আছে, আমি ভাবছিলাম ওইখানে বসে খাবো, বসে পড়েছিলাম। তো সুব্রত বলে না আমার টাইম নেই, আমার মিটিং আছে। ও বাবা, আর এটা কোথায় ঢুকে গেছে, কোথায় কোথায় সব ঢুকে বসে আছে। আর একটা ফ্রুট নিয়েছে, ফ্রুটটা দেখতে পাচ্ছি না কেন, ঢুকে গেছে নিচে। শুধু আমার ব্যাগটাকে ঢুকিয়ে দিয়ে গেছে না, খাবারটা তুলে নিয়ে গেল। দাঁড়ান দেখাচ্ছে। ও একটা এই যে চিপস নিয়েছি, এই যে চিপস নিয়েছি, টিস্যু পেপার পুরো ভর্তি হয়ে গেছে ব্যাগটার মধ্যে, ওই জন্য খুঁজে পাচ্ছি না। আর এই যে পাইনাপেল একটা নিয়েছি, এইটা খাবো। আর ওই কেক টাইপের খাবো, এই কেকটা, এই যে এইটা খাবো।
আর চিপস আছে, ব্যাস হয়ে যাবে। তো চলুন, আমরা প্রথমে তো মনটা খারাপ হয়ে গেছিল যে ওর কাজ মানে আজকে হবে না, তো সেইটা হয়ে ওটাই বেশি শান্তি লাগলো যে ওর হয়ে গেছে আজকে। ডাক্তারটা খুব ভালো, আমাদের জিজ্ঞেস করলো ইঞ্জেকশন দিলে মাথাটাতে খুব নড়ায় নাকি, আমরা না, ওকে ইঞ্জেকশন দিলেও বুঝতেও পারে না কখন ইঞ্জেকশন, ওর এখন ওইসব পেশিগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, পরপর হাতে এই যে কোভিড ভ্যাকসিন ট্যাকসিন যে নেওয়া হয় ও বুঝতেই পারে না কখন দিয়ে দেয়। তারপরে এখানে যেগুলো সব বয়সকালে যত কিছু ভ্যাকসিন আছে দিতে হয়, তো সেগুলো দেয় ও বুঝতেই পারে না। তো ডাক্তারকে বললাম না, হাতেটাতে ও তো কোনো কিছু করে না, কাঁদেও না, কিছু না। বলে ঠিক আছে, তাহলে তোমরা একটু মাথাটা ধরে রাখো যাতে ও না নাড়াচাড়া করে। দিয়ে প্রথম ইঞ্জেকশনটাই দিল, ডাক্তার বললে না তো এ তো কিছু করছে না। হ্যাঁ, ওই রকমই করে। তো যাই হোক, সব হয়ে গেল আমাদের কমপ্লিট, সুব্রত খাওয়াও হয়ে গেল। তো চলুন, আজকের মতন বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।